नमस्कार बंधुरा ड्रीमलैंड मोटिवेशन चैनेले आपनादेर स्वागत। आज आमी एकटी चिकेनेर रेसिपि करे देखाबो चिकेन कषा। चिकेन कषा करार जोन्नो आमी एखाने 500 ग्राम मतो चिकेन धुए नियेछि। एरपर नियेछि 4टे बड़ साइजेर पेंयाज कुचि और सामान्य एकटू धने पाता कुचि, एरपर नियेछि एकटा बड़ साइजेर टमेटो कुचि, और आमी एखाने निये निচ্ছি दुटो छोटो साइजेर पेंयाज और दुटो बड़ रसुन और किछुटा आदा और 10टा काँचा लंका पेस्ट। एरपर आमी चिकेनटाके मैरिनेट करे नेब। तार जोन्नो आमी पेस्टटी ढेले दिलाम। एरपर आमी दिलाम 2 चामच हलुद गुड़ी, और देव 1 चामच मतो जिरे गुड़ी, और दिচ্ছি 1 चामच धने गुड़ी। আর দেব এখানে পরিমাণ মতো লবণ। এরপর দিলাম 1 ঢাকনা মতো ভিনিগার। এরপর ভালো করে আমি এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর আমি 8 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এরপর আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এরপর আমি গ্যাসের ওভেনে ননস্টিকিং বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দেব। খুব বেশি তেল আমি দেব না, তবুও 100 গ্রাম মতো তেল আমি এখানে ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তারপর ফোড়নটা ছেড়ে দেব। এরপর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এইগুলো একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আর পেঁয়াজের উপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, যাতে পেঁয়াজের রঙটা একটু হালকা হয় আর দেখতেও রান্নাটা যাতে ভালো কালার আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এরপর আমি চিকেনটা ঢেলে দেব। খুব বেশি লাল আমি করছি না পেঁয়াজটা, ঠিক এরকম ভাবেই ভাজতে হবে। এরপর চিকেনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি কিন্তু পুরো রান্নাটা এইভাবে কষিয়েই করব।
সমানে নেড়ে ছেড়ে দিয়েই কষিয়ে কষিয়ে রান্নাটা কিন্তু করব আমি। চিকেন কষায় আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি কিন্তু এটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করছি। দেখুন অনেকটা কষানো হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কষাতে থাকবো। দেখুন অনেকটা কষেই এসছে। বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আমি এখানে সানরাইসের চিকেন মশলাটি ব্যবহার করেছি, এর স্মেল কিন্তু খুব সুন্দর হয়। আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরেও কিন্তু আমি কিছুক্ষণ এটা কষাবো। এরপর আমি জল ঢেলে দিচ্ছি সামান্য, খুব বেশি জল আমি দেব না। আমি এখানে উষ্ণ জল নিয়ে নিয়েছি, সামান্যই জল দেবো, কারণ আমার চিকেনগুলো কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সামান্য জল দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেব। 7 থেকে 8 মিনিটের মতো আমি একটু ঢেকে দেবো। এরপর দেখুন আমার চিকেন কষাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর তাতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো গরম মশলা আমি এতে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন আমার চিকেন কষা কিন্তু একদম রেডি। আমি এবার আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি চিকেন কষাটি সার্ভ করে দেখিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইভাবেই চিকেন কষাটা করলে কিন্তু অসাধারণই খেতে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে।